এই নতুন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয়, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, গণভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে। চলবে না, আমরা ভূমিকা চাই না, আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই। আমাদের আমিরা জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুর রহমান গত 16 বছর ধরে তিনি দেখিয়েছেন, জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হয়, কিভাবে বাংলাদেশে 18 কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয়। এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না। আপনার সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই স্তরদের আইনি নীতি দেওয়ার জন্য যে গণভোট হচ্ছে, সেই গণভোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না। আপনারা কি দেখেছেন? ওই নেতা বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে, কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না। আমরা বলতে চাই, তাহলে কি আপনি সেই ফেসিবাদী কাঠামো, যে ফেসিবাদী কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত 54 বছরে, যে কাঠামোর মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাজনীতি তৈরি হয়েছে, সেই কাঠামোটিকে রেখে দিতে চান? আপনার অবস্থান পরিষ্কার করেন। এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন, আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে এই জুলাই সনদের আইনি নীতি দেওয়ার জন্য, গণভোটে হারকে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। এই গণভোটে হা মানে বাংলাদেশ, হা মানে আজাদী, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, আর না মানে হলো গোলামি। এই গোলামি আমরা মেনে নেব না। তাদেরকে কি বলা হয়? তাদের কি বলা হয়? সাবধান করছি, এই নতুন বাংলাদেশ যদি রাজনীতি করতে হয়, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, গণভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে। আগামী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।